বরানগরে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। বরানগরে বাড়ি থেকে মিলল তিনজনের দেহ। ঘর থেকে বাবা, ছেলে এবং নাতির দেহ উদ্ধার করা হয়েছে। আজ নববর্ষের প্রথম দিন আর নতুন বছরেই বরানগরে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। ঘর থেকে বাবা, ছেলে, নাতির দেহ উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, বরানগরে এই মর্মান্তিক ঘটনা, বাবা, ছেলে, নাতি তিনজনের মৃত্যু কিভাবে ঘটলো, এর পেছনে কারা রয়েছে, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, একেবারে পয়লা বৈশাখের দিন বরানগরে নিরঞ্জন সেন যে রোড, সেখানে কিন্তু একই পরিবারের 3 সদস্যের মৃত্যু। আমরা রয়েছে ঘটনাস্থলে, একটু ছবিটা তোমাকে দেখাই, যেখানে একই পরিবারের 3 সদস্য অর্থাৎ বাবা, ছেলে এবং নাতির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাবা শঙ্কর হালদার 70 বছর বয়স, ছেলে অভিজিৎ হালদার ওরফে বাপ্পা 42 বছর বয়স এবং নাতি দেবপর্ণ হালদার ওরফে বর্ণ, তার 15 বছর বয়স। যেটা জানা যাচ্ছে যে অভিজিতের স্ত্রী মুনমুন, সেই মুনমুন 1 বছর আগে তিনি বাড়ি ছেড়ে তিনি চলে যান, কারণ তার সাথে অন্য একজনের সম্পর্ক থাকায় তিনি এই সংসার তিনি ত্যাগ করেন বলে জানা গিয়েছে। তারপর থেকে বাবা, ছেলে এবং নাতি থাকতেন এবং এই বাড়িতে 7-8টা প্রায় কিন্তু এখানে ভাড়াটিয়া থাকেন। সামনে রয়েছে সিসি ক্যামেরা। আজকে সকালবেলা 10টা নাগাদ পাড়া প্রতিবেশীরা তারা দুর্গন্ধ পান, তখন তারা স্থানীয়দের তারা ফোন করেন, অন্যান্যদের, এবং এখানে ফোন করার পরে কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে এবং বাইরে থেকে তালা বন্ধ ছিল, সেই দরজা ভেঙে তারপরে পুলিশ ঢোকে। পুলিশ সূত্র থেকে খবর যে প্রথমে যে ঘরটি, সেখানে কিন্তু অভিজিৎ এবং তার ছেলে অর্থাৎ দেবপর্ণর দেহ ছিল মাটিতে শোয়ানো এবং ঘরের বেশ কিছু জায়গায় রক্তের দাগ ছিল। পাশের যে ঘরটি, সেখানে শঙ্করবাবুর দেহ সেখানে ছিল মাটিতে, সেখানেও বিছানার উপরে রক্তের বেশ কিছু দাগ ছিল। তবে এই ঘটনার অর্থাৎ এই রহস্য মৃত্যুর পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অভিজিৎ বাবু তিনি হার্ডওয়্যারের তার দোকান রয়েছে, শঙ্করবাবু বরানগর মিউনিসিপ্যালিটিতে তিনি কাজ করতেন এবং এই যে দেবপর্ণ অর্থাৎ তার যে নাতি, তার বেশ কিছু নার্ভের সমস্যা রয়েছে বলে মানে পরিবার সূত্র থেকে জানা যাচ্ছে। পরিবারের অন্যান্য যারা সদস্য তাদের যেটা দাবি যে 1 বছর আগে এই দেবপর্ণের মা তিনি কিন্তু এই সংসার ছেড়ে তিনি চলে যান। তারপর থেকে তারা একাই থাকতেন, একটু ফ্রাস্ট্রেশনে তারা ভুগছিলেন এমনটাই জানা যাচ্ছে। তবে এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ, এবং পাশে আমি দেখাবো এখানে বরানগর থানার পুলিশ আধিকারিকরা, সঙ্গে ডিসিপি তিনি এসেছেন এবং ঘটনাস্থল যেখান থেকে কিনা প্রতিবেশীরা গিয়ে প্রথম তারা দেখেন জানালা দিয়ে যে শঙ্কর বাবুর দেহ সেখানে মেঝের উপরে পড়ে রয়েছে এবং রক্তে বিছানায় রক্তের দাগ, সেইখানে কিন্তু তারা ভিজিট তারা করছেন এবং ভেতরে তারা ভিজিট তারা করছেন। কারণ এই ঘটনার নেপথ্যে ঠিক কি কারণ, অর্থাৎ আত্মহত্যা নাকি খুন করে আত্মহত্যা, কি ঠিক কারণ, এই নেপথ্যে কারা রয়েছে সেই বিষয় কিন্তু এখনো অবধি পুলিশ সিদ্ধান্তে উপনীত হয়নি। তবে এই গোটা বিষয় তারা কিন্তু ফরেন্সিকের যারা আধিকারিক তারা এসেছেন এবং গোটা বিষয়টা তারা খতিয়ে দেখছেন। কারণ বরানগরে যে এই ঘটনা, একই পরিবারের 3 সদস্যের মৃত্যু, তার পেছনে ঠিক কি কারণ রয়েছে। এই যে ঘর যেখান থেকে উদ্ধার করা হয়েছে দেহ, সেই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল নাকি ভেতর থেকে বন্ধ ছিল? প্রতিবেশী তারা কি বলছে, কারা থাকতে পারে এর পেছনে, আর কি কি জানা যাচ্ছে? তার পরিবার তারাও বা কি বলছে? দেখো, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে এখানে পাড়া প্রতিবেশী যারা রয়েছেন তারা বলছে যে তারা আজকে দুর্গন্ধ পান এবং দুর্গন্ধ পাওয়ার পর তারা যখন জানালা দিয়ে তারা উকি মারেন, সেখানে দেখেন যে শঙ্কর বাবুর দেহ সেখানে মাটিতে পড়ে রয়েছে এবং বিছানায় রয়েছে রক্তের দাগ। তখনই তারা খবর দেয় এবং পুলিশকে খবর দেওয়ার পর পুলিশ আসে, কিন্তু পুলিশ দরজা ভেঙে তারপরে গিয়ে উদ্ধার করে। অর্থাৎ ভেতর থেকে কিন্তু বন্ধ ছিল এবং তালা বন্ধ ছিল, সেই তালা বন্ধ, সেই তালা কিন্তু খুলে তারপরে পুলিশ যায়। অর্থাৎ কোনোভাবেই দরজা কিন্তু খোলা ছিল না বলে জানা গিয়েছে প্রাথমিকভাবে। যদিও 2টি দরজা রয়েছে, 2টি দরজাই ভেতর থেকে বন্ধ ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সেই তালা খুলে তারপর উদ্ধার করে। ফলে সেই জায়গা থেকে এখন অব্দি এটা বোঝা যাচ্ছে না যে এটা কি আত্মহত্যার কোনো কারণ নাকি খুন করে আত্মঘাতী হয়েছেন পরিবারেরই কেউ, সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছে বরানগর থানার পুলিশ। এবং এই ধন্যবাদ তোমাকে অর্পিতা, আমরা অবশ্যই সেই খবরের দিকে নজর রাখবো।